পূজা পূজা ভাবটাই কিছু আলাদা থাকে না, চাই সেই যে এরকমই পূজা হোক। তো দেখো বাড়িতে মনসা পূজা হয়েছে। আমি সকালবেলা, এটা পূজার আগের দিন সকালবেলা ব্রেকফাস্ট কইরাই ঘট বসাতে দেখতে চলে গেছি। আর তারপরে ঘরটা বসানোর পর দেখো এখানে পূজার সব আয়োজন হইতেছে। আর এখানে বিকালবেলা ঠাকুর নিয়ে আইছে। তারপরের দিন সকালবেলা আবার এদিকে আমরা সবাই স্নান দান করে সবাই একদম পূজার এখানে আয়োজন করতে রেডি হয়ে গেলাম। তো আমি অনেক কিছু কাজ করি নাই, আমি মানে সকালেই কাজ করতেছিলাম, যেহেতু হাজব্যান্ড অফিসে যাইব। তো ওরে একটু তাড়াতাড়ি করে দিতে দিতে এখানে বাকি সব বৌদিরা করে নিছে। আর এদিকে দেখো ঢাকি বাজতেছে, আমি এটারও একটু ক্লিপ নিয়ে নিছি। তারপর তো যে পূজা হইলো, আমরা সবাই উপাস ছিলাম, পূজা হইলো, অঞ্জলি মানে পূজা হইতেছে, তারপরে তো অঞ্জলি হইব। আর এদিকে মানে সব আয়োজন করাও হয়ে গেছে, খিচুড়ি, লাবড়া, পায়েস টায়েস এইসব মানে আয়োজন হইতেছে। তো তারপরে তো আমরা অঞ্জলি নিয়ে নিলাম। এই যজ্ঞ করার পর আমরা অঞ্জলি নিয়ে নিলাম। আর তারপর তো তোমরা জানো একটা জিয়ানো পর্ব থাকে, তো জিয়ানোর পর্বটারও বই টই পড়ে নিলাম আমরা। আর এদিকে দেখো পুরো সুন্দর করে সব মানে ঠাকুরের ভিডিওগুলো মানে করে নিছি আমি একটু একটু করে। আর যেহেতু সময় পাই না এফোর্ট করে, আর আমার না ওদিন উপাস করার পর অনেকটাই মাথা ব্যথা করতেছিল, তাই আমি কোনো মানে বেশি কিছু ক্লিপগুলো উঠাইতে পারি নাই, মানে বেশি কিছু ভিডিও করতে পারি নাই। আর হ্যাঁ, পূজা বললে একটা দেখবা ঘরের মধ্যে একটা শান্তির প্রভাব আলাদাই থাকে, একটা আলাদাই ভাইবস থাকে। তারপরে দেখো এই যে মানে পুজোর পুরো লাবড়া, খিচুড়ি এইসব বানাইতে ছিল। তারপরে যেদিকে খিচুড়িও বানানো হইতেছে। আর তারপরে আমি কি হইতেছিলাম কি যে পূজা থাকলে দেখবা একটা আলাদা রকমের মানে তখন সেদিন না খায় থাকলেও কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো তার পূজা তো যেদিন ওই দিন তো পূজা হয়ে গেলো, তারপরের দিন আমরা আবার সকালবেলা সবাই পূজার অঞ্জলি নিয়ে তারপরে মাকে বিদায় দিলাম। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও সবাইকে।